গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, কিন্তু গরমে একটুও সে নিজেকে কী বলবো কুল রাখতে পারছি না, এত গরম লাগছে না। লাইট ফাইট সব বন্ধ করে দিয়ে বসে রয়েছি, এখনও পড়াতেই বেরোয়নি। আজকে কী বাড়া, শনিবার, তো বাজতে গেল 8টা, এখনও পড়াতেই বেরোলাম না। ইচ্ছাই করছে না যে আমি ড্রেসটা পরে আমি বাইরে যাই, হেঁটে হেঁটে পড়াতে যাই। ওই জন্য গেলাম না। 7:30টায় পড়ানো থাকে, দাদা বেরোবে 8টার সময়, ওর বাইকে করে যাবো, ওখানে নেবে পড়বো, এটুকুনি হেঁটে চলে যাবো, ওই রাস্তা দিয়ে যেহেতু যাই ওই জন্য। যাই হোক, কালকার ভিডিও কিছু আপলোড করতে পারিনি, বিকজ এই গরমের মধ্যে না ইচ্ছে করে না যে আমি ভিডিও করে সেগুলোকে এডিট করতে বসে, একটু ভালো লাগে না। সন্ধ্যের থেকে বাইরেই বসে থাকি, গান প্র্যাকটিস করা মাথায় উঠে গেছে। মানে এত গরম পড়েছে, এত গরম পড়েছে, কী বলবো বলো, ভালো লাগছে না শরীরটা। মানে এনার্জি তো পাচ্ছি না, খুব টায়ার্ড লাগছে। দুপুরবেলা যেখানে আমার ঘুম আসে না, সেখানে আমি এত ঘুমোচ্ছি দুপুরবেলা। বিকেলবেলা পড়াতে যে স্টুডেন্টগুলো আসে, ওরা এসে আমাকে ডাকছে, এত ঘুমিয়ে পড়ছি। তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, হোপফুলি ভালো লাগবে। দারুণ হচ্ছে, বাহ বাহ বাহ। খাও খাও, দোল খাও, দোল খাও। মোয়ে মোয়ে কি শিখেছে? ঘোড়াকে বল দোল খা। একটু নাচ দেখিয়ে দাও, মোয়ে মোয়ে। খাও খাও, দোল খাও, দোল খাও না, মোয়ে মোয়ে একটু নাচ দেখিয়ে দাও। দোল খাও। বলে হাই গাইস। এদিকে তাকাও, এদিকে এদিকে। হয়ে গেল। পড়াতে চলে এসেছি, এসে শুধু রুমাল দিয়ে ঘামই মুছে যাচ্ছি, এত গরম লাগছিল। পড়াতে যেই ঢুকেছি অমনি আমার স্টুডেন্টটা বলছে যে দিদি কারেন্ট ছিল না, তুমি আসলে এক্ষুনি কারেন্ট আসলো। তো যাই হোক, কারেন্টটা এসছে, এই যে আর কি বাচ্চা, নাহলে গরমের মধ্যে একদম যেতাম হয়ে। তো যাই হোক, পড়াচ্ছি, যেটুকুনি পড়াবো, গরমের মধ্যে বেশি ভালোও লাগছে না, তো যেটুকুনি পড়াবো ভালো করে পড়িয়ে নিয়ে যাই তারপরে বাড়ির দিকে যাওয়ার নাম শুনলেই ভয় লাগছে। আর কারেন্টটা চলে গেল তার মধ্যে বলতে বলতে। এই দেখো, হাওয়া দিয়ে কী বলে, পাখা দিয়ে, হাত পাখা দিয়ে হাওয়া খাচ্ছি। তো চলো পড়িয়ে নিই তাড়াহুড়ো করে। 10:30 বাজে, পড়িয়ে চলে এসেছি অনেকক্ষণ বাইরে, না খেতেই ঢেকুর উঠে যাচ্ছে। বাইরে এত প্রচণ্ড রোদ্দুর, না মনে হচ্ছে চাঁদিরা ফেটে যাচ্ছে, ছাতা ফাতা কিছু মানছে না, এত রোদ্দুর। বাবা, বাইরে যারা কাজ করছে তাদের কি অবস্থা একবার ভেবে দেখেছো? জানলাগুলো বন্ধ করে নি, বৌদি সব সমস্ত ঘরটর সব মুছে টুছে পরিষ্কার করে রেখেছে, তো এখন জানলাগুলো সব বন্ধ টন্ধ করে দিই, নাহলে রোদ্দুর তাপে না হয়ে যায়, গরম হয়ে যায়। এখন ব্যাস, এই দেখো বন্ধ থাকলো, পর্দাটা টেনে দিই, আর ঘরটা বেশ সুন্দর ঠান্ডা লাগবে। ফ্যানটা চালালেই, অন করলেই বেশ সুন্দর ঠান্ডা একটা হাওয়া লাগবে। হয়ে গেল, চলো যাই ব্রেকফাস্টে কি আছে দেখে আসি। খাবি কি খাবি? কি খাবি? জল দিয়ে কি খাবি? পাওয়াটা ঘঞ্চু ঘচু ঘচু গো ঘচু গো, গঙ্গা স্নান করে এসছে। পরোটা, আর এটা হচ্ছে এর মধ্যে রুটি আছে, আর হচ্ছে ডাল আছে। এই দেখ আমার খাবার, দেখেছিস? এখন বাজে 2:30, খেতে বসে পড়েছি। আর আমার কুটু মানে তার সে বদমাইশি করে এখনই ঘুমোতে গেল। এতক্ষণ মানে টান টান করে কাজকর্ম করে শুয়েছিলাম, আর এখন খেতে বসেছি। ভাত, নিম বেগুন ভাজা, তারপর হচ্ছে আম ডাল, আর বদ্দির বাড়ির থেকে বদ্দির শাশুড়ি ওই পাঠিয়েছে, চালের পাঁপড় করেছে, সেটা পাঠিয়েছে, তো সেটা ভাজা, আর বড়া ভাজা। এই যে হেভি লাগছে কিন্তু খেতে। চলো ফটাফট। ও আর সাথে হচ্ছে কলমির শাক, ভুলে গিয়েছিলাম। এই হচ্ছে খাবার দাবার, দেখে দিচ্ছি দাঁড়াও। এই যে এটা হচ্ছে নিম বেগুন, এটা হচ্ছে কলমির শাক, এই যে হচ্ছে বড়া ভাজা, এটা বৌদির থালা, আর আম ডাল ওই যে গামলাতে। কাসন, আমার জলের বোতল, মার এই যে আমার জলের বোতল, আর ওটা হচ্ছে মায়ের ঠান্ডা জল ফ্রিজের। তো চলো, আর ওই যে সাথে হচ্ছে আমাদের এন্টারটেনমেন্টের জন্য বিন্দাস ফিল্ম চলছে। কি বলছো? এদিকে এসো, এই দেখো সুমনা দিদির পেন্সিল বক্স দেবো, আসো। গুড আফটারনুন। এখন বাজে হচ্ছে 6টা বাজতে গেল। সুমনা পড়তে এসছে, ওকে পড়াচ্ছি। আর আমার কুটু হঠাৎ করে আজকে এত মানে তাড়াতাড়ি উঠে পড়েছে, তো
টোটো করে গিয়েছিল একটু বাসন্তলার দিকে, একটু রেডি সেডি হয়ে এখন ঘুরে এসে বলছে কেউ খেলছে না, যে আমাকে বলতে আসলো। যাই হোক, একে পড়িয়ে যাবো একটু দরকারে বৌদির সাথে। কোথায় যাব সেটা বলছি, যাওয়ার সময় বলবো কোথায় যাচ্ছি। চলো আগে পড়িয়ে নিই। করে বলো বলো, মনি পিচি। হ্যাঁ, এই দেখো আমাকে দিল, আমার সোনা দিল। এটা কে দিল? আমার সোনা আমাকে চিপস দিয়ে গেল। একটা সুমনা দিদিকে দিয়ে যাও, এই যে সুমনা দিদিকে দিয়ে যাও। হ্যাঁ, ওই দেখো সুমনা দিদিকে দিতে আসছে। বলো দিদি নাও। হ্যাঁ, বাহ, থ্যাংক ইউ সোনা। আমরা এখন বেরোচ্ছি, আমি আর বৌদি একটা কাজে, ও এখন যাবে আমাদের সাথে। তো চলো যাই। বৌদি ব্লাউজ বানাতে দিয়েছিল, তো সেই ব্লাউজই আনতে যাচ্ছি একটা বাড়ি থেকে। তো ওই ব্লাউজ বানাতে দিয়েছিল, কালকে যেহেতু বিয়ে বাড়ি রয়েছে তো সেই জন্য ওই যে কান্নাকাটি। চলো আমরা বাড়ি চলে এসেছি, আমাদের পেছনে তাড়া করেছিল। একটু তাড়া করেছিলিস আমাদের পেছনে? কি নিয়ে এসছিস? দেখি কি নিয়ে এসছিস, দেখি কি নিয়ে এসছিস। ও মা, ফ্রুটি, ফ্রুটি খাচ্ছে কে? ভালো কুটু, ফ্রুটি ভালো, ভালো ভালো কুটু। আমাদের পেছন পেছন তাড়া করে গিয়েছিল। কি খাচ্ছ? হ্যাঁ খাবো, দেবা। ঢাকালেই পড়ে যাবে। প্রত্যেক দিন ফুটি মুটি খাচ্ছে। যাচ্ছে, হ্যাঁ আমি ধরেই নাই তো যাবে না। আমাদের পেছন পেছন তাড়া করে গিয়েছিল, সব খেয়ে নিল। তুই তো খাচ্ছিস, তোমারও কিন্তু উঠে গেল। হ্যাঁ, তো যা, টাটা বাই। চললো। তো 9:05 বাজে। ভিডিওটা আমি আর লেন্দি করছি না, বাইরে বসেছিলাম, যা গরম লাগছে, একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে, তো তাই জন্য একটুখানি বাইরে বসেছিলাম। আর ভালো লাগছে না, খানিকক্ষণ দিচ্ছিলো আবার বন্ধ হয়ে গেল। যাই হোক, ভিডিওটা লেন্দি করছি না, সবাই ভালো থেকো। আর যে ব্লাউজগুলো আনতে গিয়েছিলাম না, ব্লাউজগুলো একটাও ব্লাউজ হয়নি, মানে এত গাফিলতি করে। আবার সে কালকে বললো, তো দেখি বৌদি কী করে। কালকে বললো পাঠিয়ে দেবে, তো দেবে এখন, যা দেওয়া। কথা বলতে ইচ্ছা করছে না, আর গরমের মধ্যে খুব বিরক্ত লাগছে, ভালো লাগছে না কিছু। চলো, দেখা হবে আরেকটা ডেইলি ব্লগের সাথে। টিল দেন সবাই ভালো থেকো, গরমে সাবধানে থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা, গুড নাইট।